আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব খুবই কমন কিন্তু ভীষণ টেস্টি আর উপকারী রান্না। যে সবজিগুলো আমরা প্রায় রোজই খাই সে সবজিগুলো দিয়ে আজকে একটা বাচ্চাদের খুব প্রিয় একটা খাবার রান্না করব। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি অনন্যা। আমার মেয়ে সাধারণত কোনো সবজি আর শাক খেতে চায় না। বেশিরভাগ বাচ্চাদেরই একই অবস্থা। কিন্তু প্রতিদিন বাইরের খাবার তো ভালো না, আবার শুধু ভাত ডালও সব পুষ্টি মেলে না। তাই শীতকালের সময় আমি এমন কিছু রান্না করি যেখানে সবজি থাকে কিন্তু আলাদা করে বোঝা যায় না। আজ ঠিক তেমনই একটি রান্না, শীতকালের সব টাটকা সবজি দিয়ে নুডলস। আজকে নুডলস রান্না করতে যে সবজিগুলো আমি ব্যবহার করছি: নতুন আলু, ফুলকপি, শিম, গাজর, মটরশুঁটি, অল্প পালং শাক, অল্প লাল শাক, পেঁয়াজ আর কাঁচামরিচ। প্রথমে ফ্রাই প্যানে তেল গরম করে সেখানে দুটো ডিম ভালো করে ভেজে নিব। ডিম ভাজা হয়ে গেলে ডিমটা উঠিয়ে রেখে সে একই তেলে দিয়ে দিব আলু, গাজর, শিম। সব শক্ত সবজিগুলো আগে দিয়ে একটু ভালো করে ভেজে নিয়েছি। আমি আগের থেকে সবজি ভালো করে ধুয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি। বাচ্চাদের জন্য রান্না হলে সবজি সবসময় ছোট করে কাটাই সবচেয়ে ভালো। এতে তারাও বুঝতে পারে না কত রকমের সবজি খেয়ে ফেলেছে। আর আমি শাকও খুব বেশি দিচ্ছি না, অল্প পরিমাণে দিলে রং আর স্বাদ দুটাই সুন্দর থাকবে। আমার এখানে আলু, গাজর, শিম মোটামুটি ভাজা হয়ে আসলে বাকি সব কিছু পেঁয়াজ, কাঁচামরিচ আর ফুলকপিগুলো আমি দিয়ে দিব। এরপর আমি এখানে অল্প হলুদ, পরিমাণ মতো মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। আমার মেয়ে বেশিরভাগ সময় শাকসবজির রং, গন্ধ, টেক্সচার কোনোটাই পছন্দ করে না, তাই জোর করলে আরও বেশি না বলে। তাই এখানে আমি একটু বুদ্ধি করে মাঝে মধ্যে এমন খাবার বানাই যেখানে শাকসবজি থাকলেও সেটা আলাদা করে বোঝা যায় না। আজকের এই রান্নাটা আমি ঠিক তেমনভাবেই করব, যেখানে সবজি আছে, শাক আছে, কিন্তু এমনভাবে বানাবো যাতে খেতেও মজা লাগে। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে আমি এখানে পালং শাক, লাল শাক আর মটরশুঁটি দিয়ে দিব। তারপর আবারও ভালোভাবে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে দিব। এভাবে রান্না করলে শাকের রং আর গুণ দুটোই ঠিক থাকে। আজ যে সবজিগুলো ব্যবহার করেছি তার মধ্যে নতুন আলু শরীরে শক্তি যোগায়, ফুলকপি হজমে সাহায্য করে, শিম আর মটরশুঁটি ফাইবারে ভরপুর, গাজর চোখ আর ত্বকের জন্য ভালো, পালং শাক আর লাল শাক আয়রনের ভালো উৎস। সব মিলিয়ে এই নুডলসটা বাচ্চা আর বড় দুজনের জন্যই খুব হেলদি। এদিকে আমি নুডলসটা গরম জলে ভালো করে সিদ্ধ করে ধুয়ে নিব। সব সবজি ভালোভাবে নরম হওয়ার পর এবার আলাদা করে সিদ্ধ করে রাখা নুডলস, ডিম ভাজি আর নুডলসের মশলাটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। আমার আজকের এই রান্নাটাতে ঝাল কম, মশলা কম, শুধু সবজির স্বাদ আর নুডলসের মজা। আমার আজকের রান্না অলমোস্ট ডান। দেখো কত সুন্দর রং এসেছে। বাচ্চাদের খাওয়ার জন্য একদম পারফেক্ট। বাচ্চাদের এভাবে সবজি খাওয়ানো মানে ওদেরকে ঠকানোও না বা জোর করাও না, বরং একটু বুদ্ধি করে ওদের পছন্দের খাবারের সঙ্গে সবজি মিশিয়ে দেওয়া। শীতকালে টাটকা সবজি দিয়ে এমন নুডলস মাঝে মাঝে বানালে বাচ্চা আর বড় দুজনেরই লাভ। এবার গরম গরম নুডলস সবাই মিলে একসাথে খাওয়ার পালা। আমার মেয়ে এভাবে খাবার রান্না করে দিলে হাসি মুখে খেয়ে নেয়। এই জায়গায় আমার সবচেয়ে বড় আনন্দ। এভাবে রান্না করে দিলেও কোনো কিছু বুঝেই না বা কোনো কিছু চেক করেও দেখে না, না বুঝেই অনেক রকম সবজি আর শাক খেয়ে ফেলে। মা হিসেবে এটুকুই আমার শান্তি। ভিডিও এডিট করতে করতে আমার আবারও খিদে পেয়ে যাচ্ছে, ইচ্ছে করতেছে এভাবে আবারও নুডলস বানিয়ে খাই, কিন্তু এই ঠান্ডায় ফ্লোরে আর পা দিতে পারছি না, তাই আর খাওয়া হলো না। আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো? যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক দিও আর কমেন্টে জানাতে পারো তোমাদের মতামত। আর এমন ঘরের সহজ রান্না দেখতে চাইলে প্রেমাস রিভিউ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।